আল্লাহর রসুলের একটা হাদিস আছে, লাম তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না ভাববে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আপোষে ভালোবাসা না থাকবে। তারপরে বলছে হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম, এরকম জাদু শিখায়া দিব যেটা ব্যবহার করলে তোমাদের আপোষে ভালোবাসা পয়দা হবে, সারা দুনিয়ার আপোষে ভালোবাসা পয়দা হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ শিখায়া দেন না। বলছে উফসুস সালামা ফিমা বাইনাকুম, চিনো আর না চিনো একে অপরকে সালাম দাও, সালাম তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করবে। দুনিয়া ইসলামের চেয়ে বেশি ভালোবাসা, দুনিয়া আগে জানতো না ভালোবাসা কি জিনিস। ভালোবাসাই যদি জানতো তাহলে নিজের মেয়েকে নিজে কবর, জীবিত কবর দিত কি করে? বলেন, আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। যদি ভালোবাসাই দুনিয়া জানতো তাহলে নিজের মেয়েকে, জীবিত মেয়েকে নিজে কবর দিত কি করে? বলেন, আমাকে যুক্তি দিয়ে বুঝান। বুঝা গেল ওই সময় ভালোবাসা কি জিনিস জানতো না। ভালোবাসা কি জিনিস? তো যেই ইসলাম দুনিয়াকে ভালোবাসা শিখাইলো, যদি ইসলামেরই দাম আমাদের কাছে থাকতো তাহলে যুবক যুবতীরা 14 তারিখ উদযাপন করে কি করে না করে না? জিজ্ঞেস করেন। 14 তারিখে ফুল দেয়, হোটেলে বসায় খাওয়ায়, পছন্দের পার্সেল হাতে দিয়া দেয়। জিজ্ঞাসা করে তোমার বাবা কি পছন্দ করে, তোমার মা কি পছন্দ করে, ভাই বোন কি পছন্দ করে। জিজ্ঞেস করেন যুবকদেরকে। বাপের গলায় পাড়া দিয়া পয়সা নিয়ে পার্সেল দেয়, যেন মেয়ে লেখা দেয় আই ডট ডট ইউ, আমি তোকে ভালোবাসি, শুধু এতটুক নেওয়ার জন্য, আদায় করার জন্য। কিন্তু ইসলাম তো সর্বপ্রথম দুনিয়াতে ভালোবাসা শিখাইল। এরকম এক একটা নেন, ইসলাম আসার পূর্বে কেউ জানতো না। আজকে যে ভালোবাসা, ভালোবাসা ডে, অধিকার অধিকার নিয়ে চিল্লায়, দুনিয়া অধিকার তো শিখছে ইসলাম থেকে। বলেন এটা কোন অধিকার ছিল? যখন মেয়েদের মাসের পিরিয়ড হয় তো দুনিয়া তো জানতো, দুনিয়ার ইতিহাস উঠান, ওই কয়দিনের জন্য মেয়েকে ঘরের বাহিরে রাখা হতো, যেরকম গরু ছাগলকে রাখা হয়। যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না হইতো সে ঘরে ঢুকতে পারতো না। বলুক হুজুররা ভুল বলতেছি কিনা? ইতিহাসের পাতায় তো লেখা আছে। স্বামীর যে, স্ত্রীর যে হক, আগে তো কিছু ছিলই না, ইসলাম আইসা শিখাইছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে নিজেকে মুসলমান ভাবে, মুসলমান যে আমি মুসলিম, আর যে ভাবে না, স্বীকার করে না, তার জন্য আমার কোনো আলোচনা নাই। সে চলতে থাকুক, কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ। বিদা আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করেন না।